4 জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। এই ঘটনায় জাতীয় বিপ্লবী পরিষদকে দায়ী করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ চলাকালীন ফারুক হাসানকে উদ্দেশ্য করে কয়েকজন দুষ্কৃতকারী শারীরিকভাবে আক্রমণ করে। এতে তিনি আহত হন এবং তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। হামলার জন্য জাতীয় বিপ্লবী পরিষদকে দায়ী করেছে গণ অধিকার পরিষদ। তারা দাবি জানিয়েছে এটি পূর্বপরিকল্পিত হামলা। আমরা এই ঘটনার ন্যায় বিচার চাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। তার কপালে কোপ দেওয়া হয়েছে। কোনো গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? নব্য গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। তবে জাতীয় বিপ্লবী পরিষদ এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির একজন প্রতিনিধি জানান, এ ধরনের কোনো হামলার সঙ্গে আমাদের সংগঠন জড়িত নয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে। এটি কোনো ষড়যন্ত্রমূলক অভিযোগ হতে পারে। ওনার বক্তব্য দেখে অন্যদের প্রতিক্রিয়া হয়েছে। আমরা এখনো জানি না আসলে ওনাদের আপত্তিটা কোথায়। হামলার ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে উভয় সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।